মিশরের ভিতরে যখন ইসলাম বিজড়িত হয় নাই, ইসলাম যখন তখনও মিশরে প্রবেশ করে নাই, সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের জামানায়, উনার খেলাফতের জামানায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযানের মাধ্যমে মিশর বিজড়িত হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার পরে তখন নীল নদের পানি হঠাৎ করে শুকিয়ে যায়। নীল নদের পানি হঠাৎ করে শুকিয়ে যায়। তখন নীল নদের পানি ছাড়া ওই সময়ে তারা কৃষিকাজ করার জন্য, জমিনে সেচ করার জন্য অন্য কোনো পানি ছিল না, একমাত্র নীল নদী তাদের ভরসা ছিল। নীল নদের পানি শুকিয়ে গেছে, এখন আর পানি কোথায় থেকে পাবে? যদি তারা চাষাবাদ করতে না পারে মিশরে দুর্ভিক্ষ তৈরি হবে, মানুষ কিন কর্তব্য বিভোর হয়ে গেল। আর ওই সময় একটা রীতিনীতি ছিল যে ইসলাম প্রবেশ করার আগে মিশরের একটা নীতি ছিল, নীল নদ শুকিয়ে গেলে সেখানে একদম সুন্দর সুশ্রী মেয়েকে, কুমারী মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই নদীর মধ্যে বলি দিলে তখন এই নীল নদের পানি প্রবাহিত হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। সুন্দর সুশ্রী একটা মেয়েকে যদি সাজিয়ে গুছিয়ে, কুমারী মেয়ে, সুন্দর সুশ্রী মেয়ে, তাকে সাজিয়ে গুছিয়ে তাকে যদি এই নদীর ভিতরে উৎসর্গ করা হতো দেবতার নামে, তাহলে ওই নীল নদের পানি প্রবাহিত হয়ে যেত। এটা ছিল, এই নীতি ছিল ইসলাম প্রবেশ করার আগে, ইসলাম মিশরে প্রবেশ করার আগে এই নীতি ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর বিজয় করলেন, মিশর বিজয় করার পরে যখন নীল নদের পানি শুকিয়ে গেল, তখন মানুষ, কিছু কিছু মানুষ তারা আগের মতন ওই রীতিনীতি অনুযায়ী তারা কুমারী একটা মেয়েকে, সুন্দর সুশ্রী একটা মেয়েকে তারা সেখানে উৎসর্গ করার জন্য তারা পরিকল্পনা করলো। এই সংবাদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মিশরের গভর্নর, তার কাছে যখন পৌঁছলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে নিষেধ করলেন যে নীল নদের পানি শুকিয়ে গিয়েছে, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাবো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যবস্থা নেন সেই ব্যবস্থা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ধরনের মানুষ বলিদান করার এই প্রথা ইসলাম সমর্থন করে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যেটা সমাধান দিবেন সেই সমাধান অনুযায়ী আমরা তার পদক্ষেপ গ্রহণ করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু কাছে চিঠি পাঠিয়েছেন এই মর্মে, উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, মিশরের মানুষে নীল নদ শুকিয়ে গিয়েছে, মিশরের মানুষের দুর্ভিক্ষ সামনে মিশরের মানুষ যদি চাষাবাদ করতে না পারে, নীল নদ থেকে পানি যদি উত্তোলন করতে না পারে, তাহলে মানুষ চাষাবাদ করতে পারবে না। মিশর দুর্ভিক্ষের সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে নীল নদ যদি প্রবাহিত না হয় তাহলে তারা দুর্ভিক্ষের সম্মুখীন হবে। তাদের রীতি হলো তারা নীল নদ শুকিয়ে গেলে একদম সুশ্রী মেয়েকে তারা এই নদীর ভিতরে তারা উৎসর্গ করে থাকে। আপনার কাছে এই মর্মে চিঠি পাঠালাম, এখন আমরা কি করতে পারি? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখেছেন নীল নদের দিকে। কি লিখেছেন? একটা চিঠি লিখেছেন। কার উদ্দেশ্যে? নীল নদের উদ্দেশ্যে, নদীর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন। চিঠির ভিতরে তিনি লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা উমর ইবনুল খাত্তাব এইভাবে লিখে তিনি লিখেছেন, হে নীল নদ, তুমি যদি প্রবাহিত হও আল্লাহ তাআলার নামে, তুমি যদি প্রবাহিত হও আল্লাহ তাআলার দেওয়ার শক্তিতে, তুমি যদি প্রবাহিত হও আল্লাহ তাআলার দেওয়ার পানিতে, তাহলে তুমি প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি প্রবাহিত হও আল্লাহর দেওয়া পানি নয়, আল্লাহর শক্তিতে নয়, অন্য কোনো ব্যক্তি অন্য কোনো শক্তি দিয়া, তাহলে তোমার পানি, তোমার নীল নদের প্রাণে আমাদের কোনো প্রয়োজন নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি লিখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কাছে পাঠিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু পাঠিয়ে নির্দেশনা দিয়েছেন, এই চিঠিটা তুমি নীল নদের ভিতরে ফেলে দাও, ইনশাআল্লাহ নীল নদ আগের চেয়ে তার বেশি পানি নিয়ে প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দিন তারিখ ঠিক করলেন। চতুর্দিকে তিনি এলান করে দিলেন, দিন তারিখ ঠিক করলেন, অমুক দিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নীল নদের ভিতরে নিক্ষেপ করা হবে। ওই নীল নদের ভিতরে চিঠি নিক্ষেপ করলে পানি প্রবাহিত হবে।
এই এই ঘোষণা যখন চতুর্দিকে করা হলো, মানুষের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়েছে, এটা কিভাবে সম্ভব যে একটা চিঠি নীল নদের ভিতরে ফালানো হবে আর নীল নদ প্রবাহিত হবে, পানি আসবে চিঠির মাধ্যমে, এটা কিভাবে সম্ভব? মানুষ উৎসুক, মানুষের ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে, ওই দিন কবে আসবে, ওই তারিখ কবে আসবে, মানুষ দেখার জন্য তারা উৎসুক হয়ে আছে। ওই দিন যখন আসলো, চতুর্দিক থেকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দুই পারে দাঁড়িয়ে আছে। দেখি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি নীল নদের ভিতরে ফালানোর পরে নীল নদের পানি প্রবাহিত হয় কিনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তিনি তারিখ ঘোষণা করেছেন, ঠিক সেই দিন লক্ষ লক্ষ জনতার সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটাকে নিয়ে যখন তিনি নীল নদের মাঝখানে ফেলে দিলেন, নীল নদের মাঝখানে ফেলে দেওয়ার সাথে সাথে কিতাবের ভিতরে এসেছে, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই চিঠিটা নীল নদের তলার সাথে লাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 16 ফুট উঁচু করে নীল নদের পানি প্রবাহিত করে দিয়েছে।